إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم إنا قد حضرنا قراءة مولد نبيك الكريم اللهم إنا نسألك بجاه هذا النبي المصطفى وآله أهل الصدق والوفاء كلنا معينا ومسعفا وبوينا من الجنة غرفا وارزقنا بجاهه عندك قبولا وعزا وشرفا اللهم إنا نتوسل إليك بنبيك المختار وآله الأطهار وأصحابه الأخيار كفر عنا الذنوب والأوزار يا رب আমরা বড় কসুরমান কি করলাম এই জীবনে সারাটা জীবন যেন এক ব্যর্থতার ইতিহাস রহমতে আলম সালামর ওসিলা লইয়া জুম্মার রাত ফরিয়াদ হরিয়ার আমরার অতীত জীবনের সব অপরাধ ক্ষমা করিয়া দিও كفر عنا الذنوب والأوزار জীবনে চলার যে পথ মরণ নদীর খেয়া পারে একদিন উপস্থিত হব পথের যত জঞ্জাল দূর করে দাও ছায়া দিও মায়া দিও পাক মদিনার দুয়ার খুলিয়ে দিও يا الله يا الله يا الله وارزقنا من جميع المخاوف والأخطار सब मोमिन ने ज़ाहिरी बातिनी दुश्मन तक की हिफाजत फरमाए الجنة ونعيم وأسعد لمن يصلي ويسلم ويبارك عليه وأنشر من قصة المولود النبوي برودا إشارة القرية ناظيا من نسب شريف يقدم تعالى المسامع بأولى وأستعين بعون الله تعالى وقوته القوية وإنه لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله عطر اللهم قبره الكريم بعرف شديد من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه وبعد فأقول وسيدنا محمد بن عبد الله بن عبد المطلب واسمه شيبة الحمد إذا تغزال سنين
الذي ينتمي لالتقاء العليا وابن قصي ويسوم جمع سمي بقصي للتقاسي في بلاد قضاة القسية إلى أن عاده الله تعالى إلى الهرم المحترم معهما ابن كلاب واسمه حكيم بن مرة ابن كعب بن لؤي بن خليل بن فهر واسمه قريش إليه تنصب الوطن القريشية وفوقه كناني كما جنى عليه الكثير وارتضى ابن مالك بن نضر بن كنانة بن خزيمة بن مدركة بن إلياس وهو أول من أتى الودن إلى الرعاب العربية وسمي بسلمه النبي صلى الله عليه وسلم ذكر الله تعالى ولباه প্রথম দিন এক ওয়াকিয়া আপনারা হইয়া উদ্বুদ্ধ খসলাম যে রহমত সৈয়দে কওনা ইসলামের হাদিয়া পাঠাইবার লাগে। এক হাদিয়া যত বেশি দুরূদ শরীফ পড়িবা সালাত সালাম আল্লাহর হুকুমও পালন হইল, আর এই দুরূদ সালাম যে পৌঁছের গিয়া এইটা মৌতের সময় খাওয়াইব, খবরের জিন্দগি তো খাওয়াইব, হাসরের ময়দানও খাওয়াইব। বেশি বেশি দুরূদ শরীফ পড়িবা। দুরূদ সামিন ফি মুবাশশিরাতিন নবীল আমিন কয়েকবার 40-50 বার খাবের দিদার নসিব হইল। খার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির ওয়ালিদ মোহতারম শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী। খাস করে হিন্দুস্তানও যত হাদিস শরীফর সনদালা সবর সনদ এই নাম আছে, তান মাধ্যমে আমরা পাইছি। আর হানফি মযহবর তখনকার সবচেয়ে বড় দিকদর্শক তাইনও আসলা। আল্লাহ ওলা মঞ্জুর করলা যে আমরা একবার দিদার ভাইবার লাগি কত কান্দি, মনের অনুভূতি হয় যে গুনার স্বভাবে পর্দা পড়ে গেছে, কিন্তু ওলা খুলিয়া দিয়েছেন আল্লাহ 40-50 বার। একবার দিদারের সময় এক নসিহত করছেন, এক ওলা খাবর মধ্যে কোনো তবরুক তো এনায়ত ফরমাইছেন, যেমন আরাম ফরমাইছেন কইরা যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মোবারক হাত দিয়া বড় মায়া করিয়া চুল মোবারক লিহিয়া মোবারকর তানে দিলা যে খাবে সকালে উঠিয়া ফাইলা যে এই তবরক চুল মোবারক ফাইলিলা হয় খাবের মাধ্যমে এই তবরুক পাইলা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর में फरमाइन আমার ওয়ালিদ সাহেবে এক মোবারক চুল আমার দিলা হুজুর পাক সালামর, তাই এত মূল্যবান মনে করতে আছে তান জামার মধ্যে এটা রাখতা খাবে দেওয়াইছে। খাবে এলা অনেক ঘটনা আছে, মকবুল যারা তারা অনেক জিনিস দেওয়াইছে। আরও নকশবন্দিয়া সিলসিলার যে আমরা জিকির করি কফি মুলাকাত হয়েছে হুজুরে পাক সালামে নকশবন্দিয়ার সিলসিলারই সবক তলকিন ফরমাইছেন অনুমোদিত। আর ও ঘটনা কইছি উৎসাহিত করবার লাগে যে আমরা কমপক্ষে এই মাসও যার যা তৌফিক হয় হুজুর পাক সালামর দরবারে হাদিয়া পাঠানি, বেশি বেশি দুরুদ পড়িতা। কিন্তু তো রোজামবর্গর কোনো জিনিস আর সোনার টোমা পাঠাইলে হইতো নাই। আল্লাহর হাবিব তান এতিম মিসকিন এবং অসহায় মানুষে ভালোবাসার লাগি এই দুনিয়ার টানে ফাটাই লইছে। যে যত বিভিন্ন দাস স্লেভ দাসত্ব বন্ধনে আবদ্ধ অগণিত মানুষকে সাহাবায়ে কেরামে আজাদ করে দিলা। বিলাল রাদিয়াল্লাহু আনহু দাসত্বর বন্ধন থেকে আজাদ করিয়া সিদ্দিক আকবরে দেখা গেল এই কে কোন মানুষটি প্রেমের আগুনে দগ্ধ সেই বিলাল কাবার ফিটে উঠে আজান দিতেছেন আল্লাহর হাবিবের হুকুমে, যে ওরকমভাবে করলা। এই যে হাদিয়া কিতাব পাঠাইতাম
জকাত পয়লা নিয়ত করবা যে জকাতটা আমার আটকে না জানিও খুব ফরজ বুনিয়াল ইসলাম আলা খামছি ও নেকি করতে সময় খেয়াল করবো আল্লাহ জকাত দিয়ে আমি দায়ী হই না জকাতটা আসান করে দেব এর বাদে হকুকর মাঝে মুমিনের উপরে হক হুজুর পাক সালাম সবচেয়ে বেশি কফারা ফিতরা এগুলা না দিয়া জকাত বনিয়াসিমর লাগে ঠিক নাই আলাদাভাবে নিয়ত করিল্লা যে আমি আল্লাহর মেহরবানি হইলে হুজুর পাক সালামের উদ্দেশ্যে থোড়া হাদিয়া দিতাম মনে হইল বড় চিন্তা করতে আছে আমার ওনার মাদ্রাসা তালবা 50 জনটা খাবার জোর দিলেইতাম এসে দেখা যায় তৌফিক নাই বড় খাতর হইয়া মাদ্রাসা জিম্মাদার দিয়ে আনিয়া কইলা ভাই আমার বড় নিয়ত আছিল তা আমার তো অবস্থায় বিরাট বালা নাই হলে হলে ও 3টাতে দিলেই জানি ও ভিতরে যে বিনয় আইছে তওয়াজুদ একটা আইছে এইটার কারণে 100 পায়জামা পাঞ্জাবি হয়ে যাবে নিয়তর উপরে মিসাল খাবে দিদার নসিব হইল রহমতুল্লিল আলমিনর সাহাদুরে তাইন কই আমার ওয়ালিদ সাহেব ফরমাই যে প্রত্যেক মিলাদুন্নবীর সময় তাইন একটা সিন্নি করিয়া দিতা অত বড় আমরা জান মাধ্যমে হাদিস পাইছি যাইন হানেফি মজবর পিলার তান আদত আছিল এই সময় এখন দেখা যায় খালি টান নাই আগর যারা গুজরা গেছেন তাই ন দিন বহুত হাদিয়া দিতা এখান 3-4 বার কইয়া আসছি কই কোনটা পাইলাম না সানা কয়টা বুনা করিয়া বাটিয়া দিলা क्या देखता हो कि रसूल पाक सलाम तशरीफ रखो আর বড় খুশি তার সামনেই সানা দেখা গেল আমার বড় কিন্তু করতাম পারি না ছোটোটা করতে সময় নিয়ত যদি ঠিক থাকে ইন্নামাল আমাল বিন নিয়াত বহুত বড় হয়ে যাবে 15 বছর বাঁচইন যদি অনেক যাইবাগি তাহলে আজকে যে একটা কল্লা হাতিয়া পাঠাইছেন ওইতে পারে দিল খাতর হইয়া ওই যে জিনিসটা আপনি তামে মিসকিন ওগুলারে খানা দিছেন কিছু চাউল দিছেন কাপড় দিছেন আল্লাহর কিছু কবুলিয়তের লাগে দোয়া করছেন দোয়ার মাঝে শরিক করে লইছেন যে আল্লাহ আমারে পাক মদিনায় নিও নসিব হইব তওয়াফে খানায় কাবা আল্লাহ নসিব করবা জিয়ারত করবা বাড়ির যারা আসেন বিশেষ করে মা বাপ খান্দাত আসেন জিয়ারত করবা জিয়ারত করলে আলগা থাকি অত চিন্তা করা যায় না জিয়ারতও গেলে মনো বহুত স্মৃতি জাগিয়ে উঠে যে আমার বাবায় আমার লাগে অত মেহনত করছিল আমি কিতা করলাম এগুলো আমি কইয়ার না আমার যেমন কোনো সময় জিয়ারত খুব কম করা পড়ে গেলে স্মৃতির অক্ষয়ময় হয়ে আসে আমার হৃদয় দর্পণে একটি স্মৃতি যেদিন বালাই হাওরে লাখো মানুষ সমবেত হয়েছে মানুষের নয়নজলে শিখতে হয়েছিল এই প্রান্ত এখান থেকে আনিয়া তান জিসিম মোবারকের কবর শরীফ আমরা রাখলাম শেষবারের মতো দেখছি এই স্মৃতি ভুলেও বলা যায় না ঠিক আমরা আম্মার অবস্থা বলা আপনার মা বাবার কবর জিয়ারত করলে একটা সোয়াল আইব দিল যে আমার লাগে অতটা করিয়া গেছেন আমি কিতা করতাম এক কাম করতাম যে ই দোয়া ছাড়িতাম না সব সময় খান্দিতাম রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া রাব্বাল আলামিন মা বাবার স্মৃতির মোরাকাবা করেন যে সময় এই সময়টা নষ্ট হয় না বালা দিল নরম হয় ইয়াদ হয় দোয়া করবা
সওয়াব রেসানির ব্যবস্থা করবা। উস্তাদ যারা দুনিয়াতে গেছেন কি তারা এহসান রে বলেন না জানি এনতানো সওয়াব রেসানি গিয়া জিয়ারত করা ইত্যাদি এগুলা বলা। আমরা মহফিল সংক্ষিপ্ত করিলেইমু।